সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি দাদা সম্পর্কে কিছু কথা বলবো। পিনাকি দাদা, আপনি একটি অনুষ্ঠানে দেখলাম ওই নাসির উদ্দিন বাটফারিরে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিতে আছেন। আপনার কি বাল জ্বালা নাই? এদের খাওয়া নাই? এদেরকে কুকুরও করে না? আপনি একজন এরকম মান্যগণ্য ব্যক্তি হয়ে ওরে কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব দিলেন? সাথে সাথে ইলিয়াস ভাইও সমর্থন করে। এর ওই যে বর্তমানে যদি বিএনপি তো সরকার গঠন করবে, যদি লুৎফুজ্জামান বাবর ভাইকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায়, লুৎফুজ্জামান বাবর ভাইয়ের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আছে নাসির উদ্দিনের? মির্জা আব্বাসের পিছনে লাগাই দিয়েছেন, মির্জা আব্বাসের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আছে নাসির উদ্দিন বাটফারের? হ্যাঁ, আপনারা দেশটার মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনাদের সব স্বপ্ন বিফল হয়ে গেছে। তারেক রহমান কী জিনিস এটা আপনাদেরকে দেখাই দিছে। দেশের জনগণ কী জিনিস এটাও আপনাদেরকে বুঝাই দিছে দুজনকে। এবং কি ওই লগে কনক সরোয়ার আছে, আবার জেকব মিল্টন আছে, যারা আমেরিকা বৈশা দালালি করে, হেরাও আবার দেশের সম্বন্ধে কথা বলে। জেকব মিল্টনের কামই হইল মানুষের কাগজপত্র ঠিক করে দেওয়ান, ওই দালালি করেন। তো এই আপনারা যে এদের পক্ষে নিছেন, ওই জামাত মুনাফিকের পক্ষে নিছেন, কী লাভ করছেন? জনগণের রুট থেকে উঠছেন। এতে আপনাদের মান সম্মান কমছে, আপনাদের লস হয়েছে, অন্য কারো লস হয় নাই। ঠিক আছে, বিএনপির সাথে হাত রাখতেন, বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখতেন, ভবিষ্যতে বাড়িতে আসতে পারতেন, দেশে আসতে পারতেন। এখন আইসেন। আর পিনাকি দাদা, আপনি যে বড় কথা বলেন, 200 ছেলে মেয়ে যে আপনার ওষুধ খেয়ে যে 200 জন লোক মারা গেছে, এগুলি খেসারত কে দিবে? এগুলির ব্যাপারে মামলা হয়েছে, এই জন্য আওয়ামী লীগ আপনার জন্য খারাপ, তাই না? এখন আবার আপনারা বিএনপির পিছনে লাগছেন। খালি পিছনে লাগতে পারবেন, কোনো কিছু করতে পারবেন না, আজীবন দেশও আসতে পারবেন না। এটা লিখিতভাবে প্রমাণ আছে। ঠিক আছে, তো এইসব না কইরা বিএনপির সাথে কীভাবে সম্পর্ক করতে পারেন হে চেষ্টা করেন। প্রিয় দর্শক, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইয়ের সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে।